الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه ويسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 26 নভেম্বর না জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা নূর থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদের কাছে লিখিত পয়গাম পাঠিয়েছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও আর তোমাদের ছেলেদেরকে তোমরা সূরা তাওবা শিখাও। ছেলেদেরকে সূরা তাওবা শিখাও আর মেয়েদেরকে কি শিখাও? সূরা নূর। সূরা নূরের এই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে এক আজীব আন্দাজ। প্রথম ধরেই ফি বুয়ুতিন ঘরগুলোর মধ্যে, বলেন আজীব বিষয়, ঘরগুলোর মধ্যে দিয়ে কি হলো? তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা মাহজুফ আছে, কিছু একটা কি আছে বলে মাহজুফ আছে। মাহজুফটা কি এই নিয়ে মুফাসসিরিনদের বিভিন্ন আকওয়াল। সবচেয়ে মুতাবার কথা হলো এর
এর এক আয়াত আগে, এক লাইন আগে, আগের আয়াতের একটা শেষ শব্দ আছে, আল্লাহু ইয়াহদি লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন যাকে চান। এখন প্রশ্ন, ওই হেদায়েত নাজিল করেন কোথায়? উত্তর, ফি বুয়ুতিন, ওই ঘরগুলোর মধ্যে। সুবহানাল্লাহ না বলে ইন্না লিল্লাহি হলো কম পক্ষে কি? কোন ঘরগুলোর মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত নাজিল করেন? আল্লাহ তাআলা বলেন ফি বুয়ুতিন, ওই ঘরগুলোর মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত নাজিল করেন যে ঘরগুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়। বলেন, যে ঘরগুলোর মধ্যে আল্লাহ তাআলার কি হয়? জিকির। এবং যেই ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়। যেই ঘরগুলোর মধ্যে কি হয়? সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়। আল্লাহ তাআলা বলেন আমি রব আরশ আজিম থেকে ওই ঘরগুলোর মধ্যে হেদায়েত পাঠাই। এর আউয়ালে মিসদাক হলো মাসাজিদ, মসজিদগুলো হলো এর প্রথম মিসদাক। দ্বিতীয় মিসদাক মাদারিস, মাদ্রাসাগুলো এর দ্বিতীয় মিসদাক। আর 3 নম্বর মিসদাক হলো পৃথিবীতে ওই ঘরসমূহ, ওই বাসভবন সমূহ যেগুলোর মধ্যে জিকির ও তাসবিহ হয়। যেন রব্বুল আলামিন ওই ঘরগুলো ছাড়া আর কোনো ঘরকে রব ঘর বলতেই রাজি না। ঘর বলতেই কি না বলেন? রাজি না। যেন আল্লাহ তাআলা বলেন এই ঘরগুলোই শুধু ঘর যেই ঘরগুলোর মধ্যে সকাল সন্ধ্যায় তাসবিহ হয়, যেই ঘরগুলোর মধ্যে প্রতিনিয়ত জিকির হয়, যেই ঘরগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। রব্বুল আলামিন এই ঘরগুলোকেই শুধু ঘর বলেছেন। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কারিমা বলেন রিজাল, এটা আরব আজিব আন্দাজ ধরে বলে রিজাল, মানুষগুলো। এটা কি? তো যদি দুটোটা আয়াত মিলাই, ফি বুয়ুতিন রিজাল, ওই ঘরের এই সিফাতওয়ালা ঘরগুলোর মধ্যে সামনের সিফাতওয়ালা যে মানুষগুলো থাকে এরাই শুধু মানুষ। কি হয়? পেছনের সিফাতওয়ালা ঘর আর সামনের সিফাতওয়ালা যে মানুষগুলো, তো রব্বুল আলামিন বলেন এরাই শুধু মানুষ। মোহতামিম ফেরেশান, হুজুর ফেরেশান, আপনারা ফেরেশান, মাইক বন্ধ হয়েছে, আচ্ছা কাজ হয়েছে, আচ্ছা কাজ, 100 ভালো কাজ হয়েছে। মাইক দরকার 4টার, 100টা দেওয়ার দরকার কি? আচ্ছা ভালো কাজ হয়েছে। যারা আমার এখানে ওয়াজ শুনতে আসবে না ওদেরকে শোনাবার আমার দরকার কি? যারা সামনে আসে তারা শুনুক। কথা ঠিক না বেশি বলে? 100 ভালো কাম হচ্ছে, আমরা ফেরেশান কেন? কি ভাই বলেন? কত মজার কথা, দরকারি কথা, শুধু বড় মাইকের কারণে বলতে পারি না আমরা। কারণ পাশে তো মানুষ সাউন্ড শুনবে, ওয়াজ শুনবে না। আপনারা এখন ওয়াজও শুনবেন, সাউন্ডও শুনবেন। মুরগির পাখার বাইরে যে ডিমটা, এটা পচে যায়। এটা হয়? বলেন, এটা বাচ্চা ফুটে কি লিগা? তাপ পায় না যে। কি হয়? এই লাইটটা দিয়ে এখানে পড়া যাবে, দূরে তো লাইট এটা দেখা যায়, পড়া যায়? দূরে কয় না, দূরে লাইট এটা দিয়ে পড়া যাবে, লেকিন লাইট কি হয়েছে দেখা গেছে, লেকিন পড়া যায় না। তাহলে দূরে আওয়াজ দেওয়ার দরকার কি? আচ্ছা কাম হয়েছে, আচ্ছা কাম হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার পরেশান হয়ে আছেন আপনারা। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আযিনাল্লাহু আন তুরফা, এই আয়াতটা একটু রাখেন, তাহলে আমি তরজমাটা আগে মিলাই। ফি বুয়ুতিন ইউযকারা ফিহা ইসমুল্লাহি ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন যে ঘরগুলোর মধ্যে জিকির হয় এবং যে ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়, আল্লাহ তাআলা বলেন আযিনাল্লাহু আন তুরফা, এই ঘরগুলোকে হেফাজতের জন্য আমি রব নির্দেশ দিয়ে দিয়েছি। কি ভাই? যেন রব্বুল আলামিন বলেন এই ঘরগুলোকে তোমরা হেফাজত করবা, এটা তোমাদের জিম্মাদারি। সুবহানাল্লাহ। আযিনাল্লাহু আন তুরফা,
এই ঘরগুলোকে তোমরা বুলন্দ করবা, এই ঘরগুলোকে জান মাল বাজি লাগায় হেফাজত করবা। মাসাজিদ, মাদারিস বলেন, মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো, আল্লাহ তাআলা বলেন এই ঘরগুলোকে তোমরা হেফাজত করার জন্য আমি রব নির্দেশ দিয়েছি। আমি রব কি নির্দেশ দিয়েছি। আজীব বিষয়। আমাদের করাচি হযরত ওয়ালা মজা করে বলেন, দুনিয়াতে যদি কারোর কাছে কোনো কর্মচারী থাকে, যেমন আপনার ঘরে একজন দোকানে একজন কর্মচারী আছে, ওই কর্মচারীর একটা চাচা আছে মেম্বার সাহেব, কথার কথা। তো মেম্বার সাহেব আপনারা দেখে কি বলে, ভাইয়া আপনার দোকানে চাকরি করে আমার ভাতিজাটা একটু দেখে রাখেন তো। আরে কয় না, আপনার দোকানে চাকরি করে আমার ভাতিজাটা, ওর দিকে একটু কি করেন, দেখে রাখেন, এটা ছায়া রাখেন। আপনি এখন কিছু কইতে ডরান, আরে ওরে না ছায়া রাখতে কেছিল মেম্বার সাহেব, কাউন্সিলর সাহেব ওরে ছায়া রাখতে কইছে। আরে কথা বুঝে আসেনি, এখন কাউন্সিলর সাহেব পরামর্শ দিছে, এটা একটু দেখে রাখেন। কাজী হযরত বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এই ঘরগুলোকে দেখে রাখতে রব বলে দিয়েছে। এই ঘরগুলোকে দেখে রাখতে কে বলে দিয়েছে বলেন? রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মানুষ শুনো, আমি বলে দিচ্ছি মাদ্রাসাগুলো দেখে রাখবা। মাদ্রাসাগুলো কি রাখবা বলেন? মাদ্রাসাগুলো কি রাখবা? দেখে রাখবে, এটা আমি বলে দিচ্ছি। তিনি আরো এর সাথে আরেকটু জুড়ে দিয়েছেন, দেখেন তো চাচা কি বলে, আমার ভাতিজা, এটা দিকে একটু দেখে রাখেন। আল্লাহ তাআলা ঠিক পুরুষদেরকে বলেন বিবিদের বেলায়, ফাশিরুহুন্না বিল মারুফ। তো ঘরে যে বিবিরা আছে ওদের দিকে একটু কি দেখো। আল্লাহ কয় আমি সুপারিশ করছি না, নির্দেশ করছি। ফাশিরুহুন্না বিল মারুফ, ওদের সাথে একটু ভালো আচরণ করবা, আমি রব নির্দেশ দিচ্ছি, ওদের সাথে একটু কি করবা বলেন? আজীব বিষয়। বিবিদের সাথে ভালো আচরণ করার জন্য স্বয়ং রব্বুল আলামিন পরামর্শ দেন নাই, নির্দেশ দিয়েছেন। এটা হলো পরামর্শ, আসলে কি দেওয়া বলেন? নির্দেশ দেওয়া, যে আমি রব নির্দেশ দিচ্ছি তোমাদের ঘরে যে বিবিরা আছে এদের সাথে খবরদার হস্তে সুলুক, এদের সাথে খবরদার সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এদের সাথে কথা বলতে সুন্দর করে করবা, এদের সাথে কথা সুন্দর করে করবা, এদের সাথে আচরণ সুন্দর করে করবা। করেছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক মজার কথা বলেন। তিনি বলেন যে কারোর বিবি যদি একটু কালো হয় তো সে যেন এটা এইভাবে বলে, আল্লাহ আপনি দস্তে করম সে, আল্লাহ আপনি আপনার করমের হাতে এটাকে আমার জন্য ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার করমের হাতে এটাকে আমার জন্য কি করে দিয়েছেন? ঠিক করে দিয়েছেন। আল্লাহ আমি এটার উপরে সবর করলাম। তো আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম হৌরে ইন দিয়ে বদলাইয়া দিব, যাও হৌরে ইনের চেয়ে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। সাহাবা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা কেমন হবে? রাসূল বলেন, অহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হৌরদের চেয়ে সুন্দরী হবে। এটা কি? সাহাবা জিজ্ঞেস করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এরা হৌরদের চেয়ে সুন্দরী হবে? আল্লাহ রাসূল বলেন, লিআন্নাহুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়তো, অহুন্না ইয়াসুমনা, এরা রোজা রাখতো, এরা বাচ্চা প্রসবের কষ্ট বরদাস্ত করছে, এদের জান্নাত এদের হাতের অর্জিত। আর হৌরদের জান্নাত অর্জিত নয়, দেওয়া। ওটা হলো আতাই, এটা হলো কাসবি, এটা হলো এদের অর্জিত, এদের অর্জন। আর এটা হলো ওদের কি, ওদেরকে দেয়া। তো দেয়াটা দামি হয় না, অর্জিতটা দামি হয়। যেটা মেহনত করে কামায় এটা কি হয় বলেন? এজন্য জান্নাতি বিবিরা হৌরদের চেয়েও সুন্দরী হবে। সুবহানাল্লাহ। বাহরাল কথা দূরে চলে যাবে। কোন ঘরগুলোকে ঘর রব বলেন? ওই ঘরগুলোই শুধু ঘর যেই ঘরে তিলাওয়াত হয়, যেই ঘরে নামাজ হয়, যেই ঘরে জিকির হয়, যেই ঘরে সকাল সন্ধ্যা তাসবিহ হয়। এই ঘরগুলো ছাড়া বাকি যতগুলোকে ঘর মনে হচ্ছে, বাংলো মনে হয়, অনেক সুন্দর সুন্দর কিছু মনে হয়। আর আসমানওয়ালারা ওই ঘরগুলোকে কেমন দেখে? আমরা শিয়ালের ঘর থেকে যেমন দেখি। বিশ্বাস হয় না আপনাদের? তো রাসূল কি বলছেন? যে ঘরে কোরআন নাই ওই ঘর কাল বাইতুল খারিব। অর্থ কি? শিয়ালের ঘর। অর্থ কি বলেন? শিয়ালের ঘর। আর ঘর কোনটা? তো আল্লাহ তাআলা বলেন, যে ঘরে সকাল সন্ধ্যা তাসবিহ হয়, যে ঘরে জিকির হয়, যে ঘরে তিলাওয়াত হয়, এগুলোই শুধু ঘর। সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কি বানিও না? কুবুর বানিও না। ঘরগুলোকে কবরের মতো বানাইও না। কবরে যেমন নামাজ হয় না, তোমাদের ঘরের জন্য এমন না হয় যে এখানে নামাজ না হয়। এজন্য ঘরে নওয়াফিল পড়ো, পুরুষ ঘরে নফল পড়ো, আর মেয়েরা ঘরে ফরজ পড়ো। পুরুষ কি পড়বে বলেন? ঘরে নফল পড়বে, আর মেয়েরা ঘরে কি পড়বে? ঘরে ফরজ পড়বে।
তাহলে আমার ঘর ঘর হবে। আমার ঘর কি হবে বলেন? আমার ঘর ঘর হবে। আমার ঘর কখন ঘর হবে? আমার ঘর শুধু ঘর হবে না, আমার এই ঘর জান্নাতের টুকরো হবে। সুবহানাল্লাহ। এই ঘরকে আসমান আল্লাহরা তেমন দেখে, যে ঘরে সকাল সন্ধ্যা জিকির হয়, যে ঘরে 5 ওয়াক্ত নামাজ হয়, যে ঘরে জিকির ও আজকার হয়, এই ঘরগুলোকে আসমান আল্লাহরা তেমন দেখে যেভাবে জমিন ওয়ালারা আসমানের সূর্যকে দেখে। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন। আমার বিশ্বাস হয় না, আপনি মরেন। আর যদি বিশ্বাস হয় তো ঘরে তাসবিহাত চালু করে দেন। আর কথা বুঝে আসছে? ফি বুয়ুতিন, কোন কথা আছে নাকি? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন, ওই ঘরগুলোর মধ্যে আমি রব হেদায়েত নাজিল করি, যে ঘরগুলোর মধ্যে জিকির হয় এবং যে ঘরগুলোর মধ্যে সকাল সন্ধ্যা তাসবিহ হয়। সুবহানাল্লাহ। আর ওই ঘরগুলোকে আমি রব নির্দেশ দিচ্ছি, আযিনাল্লাহু আন তুরফা, এই ঘরগুলোকে জান মাল বাজি লাগায় হেফাজত করবা, এটা তোমাদের জিম্মাদারি। সুবহানাল্লাহ। এটা আমি জিম্মাদারি দিলাম, এই ঘরগুলোকে কি করবা? হেফাজত করবা। এজন্য আমাদের কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরে ভরে দেন। আমিন। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার অনেক বছর আগে হুজুরের সাথে আমি সফর সঙ্গী ছিলাম। আমরা গেছিলাম হাতিয়ার ওইদিকে, নোয়াখালী থেকে ভিতরে। তো যাইতে যাইতে হুজুরের গাড়িতে বসা হুজুর আমাকে বলতেছে, আমাকে বলতো নাতি, বলতো নাতি, নাতি তোমার একটা কথা বল। জি। যেমন ধরো আজকে ডাক্তাররা কি সিদ্ধান্ত দেয়? ডাক্তাররা সিদ্ধান্ত দেয় যদি তার জন্মের 5 বছরে 5টা টিকা দেয়, 5টা ইনজেকশন দেয়, কোন 5টা টিকা দেয়, তো ডাক্তাররা কি বলে? এই বাচ্চার জীবনে আর ধনুষ্টঙ্কর হবে না, এই বাচ্চার ফোলিও হবে না, এই বাচ্চার এইডস হবে না, এই বাচ্চার এটা হবে না, সেটা হবে না। বলে কি বলে না বলেন? আচ্ছা, টিকা দেওয়া সত্ত্বেও হইতে পারে কিনা? হয় না, স্বাভাবিকত, কিন্তু হইতেও পারে। হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু এখন আমরা সবাই টিকা দেই বাচ্চাদেরকে, ঠিক না ঠিক বলেন? কেন টিকা দেই বলেন? বলি গেছে, তাহলে আর কি হবে না? এই বড় বড় রোগগুলো কি হবে না। আচ্ছা, এটা কে বলেছে? এটা ডাক্তার বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে। মেডিকেল সায়েন্সও বলে না, এটা জাতিসংঘ কইছে। কে কয়ে দিছে কোন? আমাদের দেশে ডাক্তাররাও কয় না, জাতিসংঘ কইছে। আর জাতিসংঘ এই টিকাগুলো শুধু এই দরিদ্র মুসলিম দেশেই দেয়, নিজেকে দেশে দেয় না। বুঝেন না কথা? এখন হুজুর বলেন যে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে, টিকা দিতেছে কেন? ভবিষ্যতে আর কি হবে না? রোগ হবে না। এখন 5 বছরের বাচ্চাকে টিকা দিলে ভবিষ্যতে রোগ হয় না, এটা হলো ডাক্তারদের থিওরি, জাতিসংঘের বক্তৃতা। হুজুর বলেন যে তোমার বাচ্চাকে জন্মের 7, 8, 9 এই 3টা বছর যদি আমার এই নুরানি মাদ্রাসার 3 বছরের ডোজটা দিতে পারো, হুজুর বলেন যে তা আমিও কথা দিচ্ছি তোমাদেরকে। আর আমি বলি নাই, রব বলেন, কোরআন বলেন, ওহী দিয়ে বলেন, ফি শিফাউন লিমা ফিস সুদুর। হুজুর বলেন যে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি ভাই, ঠিক না ঠিক বলেন? এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও ইনশাআল্লাহ মুরতাদ হবে না। এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও বেনামাজি হবে না। যতদিন বেঁচে থাকে বেনামাজি হবে না, ঠিক না ঠিক বলেন? তাহলে কোরআনে কারীম শিফা, কোরআন প্রেসক্রিপশন। বলেন কোরআন কি বলেন? শুধু পুরুষের জন্য না, মেয়েদের জন্য, সবাই কোন? শুধু কি রাস্তা জায়গায় জায়গায় দেখবেন বড় বড় বিলবোর্ড আছে, থামতে মানা। কি বিলবোর্ড বলেন? থামতে মানা। অর্থ কি? এর অর্থ কি? শুধু একটা বড় মেয়ের ছবি লাগানো আছে, আর লেখা আছে কি? কথা কন, থামতে মানা। আবার কন, কি লেখা আছে? শুধু খেয়াল করছেন নাকি? লেখা আছে থামতে মানা। এরা বড় বড় বিলবোর্ডে লিখে রাখছে থামতে মানা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আসলে এরা কি জীবনে কখনো থামবে না, না অচিরেই থেমে যাবে? জোরে বলেন। এদের এই থামতে মানা কতদিন পর্যন্ত? সর্বোচ্চ 40, অথবা সর্বোচ্চ চাকরিটা যতদিন আছে, কথা কয় না, অথবা সর্বোচ্চ গলাটা যতদিন আছে,
অথবা সর্বোচ্চ নাচ সাজা যতদিন আছে। কথা বলে না, ঠিক না ব্যাঠিক বলে? তাহলে এদের থামতে মানা কতদিন পর্যন্ত? 40, সর্বোচ্চ 40 পর্যন্ত এদের, এরপরে এদের থেমে যাবে, অটোমেটিক থেমে যাবে। কথা ঠিক না ব্যাঠিক বলে? যেদিন চাকরি চলে গেছে থেমে গেছে, যেদিন গলাটা নষ্ট হয়ে গেছে, গায়িকা গলা নষ্ট হয়ে গেছে থেমে গেছে, নায়িকা শরীর নষ্ট হয়ে গেছে থেমে গেছে। কথা ঠিক না ব্যাঠিক বলে? আমি বলি আমাদের মাদ্রাসাগুলোতে লাগায় দেওয়া দরকার থামতে মানা। ওরা থেমে যাবে 40 বছর পর্যন্ত। আমাদের এই বালিকাগুলো যেগুলো আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে, এরা কিয়ামত পর্যন্ত থামবে না। বুঝে না? ওরা থামবে কতদিন পর্যন্ত? এরা থামবে, এরা থেমে যাবে 40 দিন পর্যন্ত, 40 বছর পর্যন্ত না। 40 বছরে পৌঁছে না কোন নায়িকার গায়িকা, 40 পর্যন্ত পৌঁছে না। এর আগে আত্মহত্যা করে। কথা বুঝেন না? এর আগে কি করে বলেন? পৃথিবীতে হাজার হাজার নজির আছে, হাজার হাজার নায়িকার গায়িকা জীবনে আত্মহত্যায় জীবনের শেষ পরিণতি হয়েছে। বাংলাদেশের কথাটার নাম কইতাম আমি আপনাদের, বেশি থেকে বেশি 30, 32, 33, 34, 35 আত্মহত্যা। আর কথা ঠিক না বেশি বলে না? এটা কেন আত্মহত্যা করে? বাস যখন দেখে জীবনের স্বাদ শেষ, সব শেষ, এবার জীবনের সব শেষ। কথা ঠিক না বেশি বলে না? এবার অশান্তির জ্বালা কি করে কোন? আমাদের মেয়েরা তো একটু পরে মা, সুবহানাল্লাহ বলে, এবারে এর আরেকটু সামনে গেলে নানি হয়ে যায়, আরেকটু সামনে গেলে দাদি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে শাশুড়ি হয়ে গেছে। এতদিন ছিল মেয়ে, পুরো বাড়ির সকলের আদরের, এবার গেছে গা শ্বশুর বাড়িতে, এবার বৌমা সকলের আদরের, এবার হয়ে গেছে মা, তো এবার আরো আদরের, এবার হয়ে গেছে গা নানি আরো আদরের, এবার হয়ে গেছে গা দাদি আরো আদরের। আরে কথা ঠিক না ব্যাঠি করে? এবার যখন মা হয়ে গেল তো সন্তানগুলো এই মার পায়ের নিচে তার জান্নাত খুঁজে। কথা ঠিক না ব্যাঠি করে না? এবার নানি হয়ে গেল, দেখবেন আমাদের দেশে সাধারণত কোন মেয়ের বিয়েতে নানি শাশুড়িকেও শাড়ি দেয়। কথা ঠিক না ব্যাঠি বলে না? দাদি শাশুড়িকেও কি দেয় বলেন? দাদি শাশুড়িকে কি? আর ওরা থেমে গেছে, কারণ বিয়েই তো হয় নাই, মাও তো হয় না। জি আস্তে জি, বুঝেন নাই? থেমে গেছে, মা তো নাই। যদি মা হয়েও থাকে তো একজনের মা হিগে গেছে গা মরি, এবার থেমে গেছে। অথবা একজনের মা সে গেছে গা কানাডা চল, তো থেমে গেছে। এরা এদের জিন্দগি শুধুই থামে, শুধুই থামে, শেষ তক বৃদ্ধাশ্রম পর্যন্ত। আর আমাদের বাচ্চাদের থামা নাই, আর থামা নাই। সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা থামবে না ইনশাআল্লাহ, বলেন কি? এরা তো থামবে নাই, যত বুড়ো হয় তত দাম বাড়ে। জোরে কয় না? কথা ঠিক না ব্যাঠি বলে না? বরং যত বুড়ো হয় তত আদর বাড়ে। এবার নাতিনের বিয়ে, নাতিনের শ্বশুর বাড়ি থেকেও শাড়ি পাঠায়, ওই বাড়িতে তো দাদি আছে, কি আছে, এদের দাম খালি বাড়ে, খালি কি খালি বাড়ে। এখন ইমান আমল বাড়তে থাকে, দাম বাড়তে থাকে, ইমান আমল বাড়তে থাকে, দাম বাড়তে থাকে। কবরে গেছে আর দাম আরো বাড়ে গেছে, হাসরের ময়দানে উঠছে আর দাম আরো বাড়ে গেছে। এবার জান্নাতে গেছে আর জান্নাতের 70 লাখ হুরের রানী হয়ে গেছে। থামতে কোনটা মানা? আকলকে জিজ্ঞেস করেন, থামতে কোনটা মানা? আমি এখন এবার আরো নাচা শুরু করছে, আমি এখন কলেজে, আবার নাচা শুরু করছে, আমি এখন ভার্সিটিতে, আরো নাচা শুরু করছে, আমি এখন চাকরিতে, এরপরে শেষ। কথা ঠিক না ব্যাঠি বলেন? জীবন সায়ান্নে আমার আর কেউ নাই। হ্যাঁ, আমাদের বুজুর্গ হযরত আহমদ লাটসার বলতেন, এদের সৌন্দর্য, এদের দাম হলো 3 সময়: হোসনে গাল, হোসনে খাল, হোসনে বাল, ফের খালাস। হোসনে গাল বলেন, হোসনে খাল, হোসনে গাল, হোসনে বাল, ফের খালাস। আর আমাদের হলো হোসনে দিল। আরে সুবহানাল্লাহ বলেন। কি চলতে এখানে, আমাদের এখানে কি চলতেছে বলেন? হোসনে দিল। দেখেন আমাদের দেশে 2 মন্ত্রণালয় আছে, দামি দামি 2টা মন্ত্রণালয়, পৃথিবীতে 2টা মন্ত্রণালয় আছে সব দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। কোন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্লোগান কি? স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য সকল সুখের মূল। শিক্ষা মন্ত্রণালয়ের স্লোগান কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন, এই 2 স্লোগান শুনছেন তো আপনারা? আরো জোরে বলেন, শুনছেন তো? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশের সমস্ত চুরি ডাকাতি আর বাটফারি সব অশিক্ষিতরা করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা কয় না? আচ্ছা,
আশ্চর্য কথা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে এটা কি আমাদের দেশের জন্য এই ঠিক প্রমাণিত হলো না ব্যাঠিক প্রমাণিত হলো? আচ্ছা, এবার স্বাস্থ্য সকল সুখের মূল। খেয়াল করেন, স্বাস্থ্য সকল কি সুখের মূল। দুইজনে পকেট মানিতে ধরা পড়ছে বাজারে, একজন একটু চিকন আর একজন একটু মোটা তাজা। এবার বলেন তো পিঠাটা বেশি খায় কে? আর চিকনাটা যখন মারতে যায় অন্যরা কি বলে? মরে যাবো গই, গেলে দিচ্ছি কে, মরে যাবো গই, ওকে দিস না, ওকে ও কি হবে, মরে যাবে। তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল হল না পিঠা বেশি খাওয়ার মূল হয়েছে? বলে বুঝে না, স্বাস্থ্য সকল সুখের মূল হয়েছে না পিঠা বেশি খাওয়ার মূল হয়েছে? তাইলে বোঝা গেছে এই দুই থিওরি সব জায়গাতে সচল নয়, সব জায়গাতে সমান তালে কি নয়, সচল নয়। এবার দেখি আমি একটা থিওরি বলি, চরিত্র সকল সুখের মূল। এটা কোথায় কোথায় ঠেকান? এবার এটা কোনো এক জায়গায় এটাতে কি বলেন, তারদিদ করেন, বুঝে নাই? তাহলে এই থিওরিটা কি বলেন, চরিত্র সকল কি, কোন এক পয়েন্টে গিয়ে এটাকে কি করেন, খণ্ডন, আপনি খণ্ডন করেন যে এটা অমুক জায়গাতে ব্যাঠিক। আবার বলেন, তাহলে শিক্ষা সকল, শিক্ষা জাতির মেরুদণ্ড সব ক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে না ব্যাঠিক প্রমাণিত হয়েছে? আর স্বাস্থ্য সকল সুখের মূল সব ক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে না ব্যাঠিক প্রমাণিত হয়েছে? এবার বলেন চরিত্র সকল সুখের মূল, বলেন, মুখস্থ করেন। আবার বলেন, এটা কোন জায়গাতে কি ব্যাঠিক প্রমাণ করার কোনো সুযোগ আছে? এবার বলেন এই চরিত্র মন্ত্রণালয় বাংলাদেশে কোনটা? ধরে কোন এই চরিত্র মন্ত্রণালয়ের শাখা হলো এদেশের কওমি মাদ্রাসাগুলো। যে খুব জোরে করেন না, যে মানুষের আবার ডিস্টার্ব হইব, কারণ আবার ডিস্টার্ব হয়ে যাবে, হয়তো দাও ডিস্টার্ব। আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাই? এই কওমি মাদ্রাসা এদেশের বাচ্চাগুলোকে চরিত্র শিখায়। কি শিখায় বলেন? শুধু চরিত্র শিখায় না, এই মেয়েদেরকে, এই বাচ্চা, আমাদের এই বাচ্চাগুলোকে কওমি মাদ্রাসা মানুষ বানায়। মানুষ, মানুষ, মানুষ কি বানায় বলেন? মানুষ বানায়, মানুষ। আমরা আমাদের বাচ্চাগুলোকে, এই জাতির সন্তানগুলোকে মানুষ বানাই। বলেন কওমি মাদ্রাসা এই জাতির সন্তানগুলোকে কি বানায় বলেন? মানুষ বানায়, মানুষ, মানুষ বানায়। যদি কওমি মাদ্রাসাগুলো থেকে চশমে পুশি করে নেওয়া হয়, কওমি মাদ্রাসাগুলো থেকে যদি চোখ বন্ধ করে নেওয়া হয়, আর জাতির বাজারে আর মানুষ পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাঠিক বলে না? জাতির বাজারে আর কি পাওয়া যাবে না? মানুষ পাওয়া যাবে না। আপনারা বলবেন হুজুর আমরা যে কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমরা মানুষ না। আপনারা আল্লাহর কসম, আপনারা মানুষ, ওলামায়ে উম্মতের ছোঁয়ায় মানুষ। আপনারা কোরআনে কারীমের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। বলেন, আপনারা কোরআনে কারীমের ছোঁয়ায় কি বেড়ে ওঠা মানুষ। আপনারা কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে জুড়েছেন বলে আপনাদেরকেও মানুষ মনে হয়। আপনারাও কি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিচ্ছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন রিজাল, মানুষগুলো কারা, মানুষগুলো কারা? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি একবার বসুন্ধরাতে বলেন রিজাল, রব যেন সামনের গুণে গুণান্বিত মানুষগুলোকেই শুধু মানুষ বলেন, আর কাউকে রব্বুল আলামিন মানুষ বলতেই রাজি না। সুবহানাল্লাহ। রব এদেরকে কি বলতে রাজি না? মানুষ কেমনে কইব? আমি তরজমা করতাম না, উলামায়ে উম্মতের ইশারা দেওয়ার জন্য বলতেছি। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আরকাত ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম আলবুক আল্লাযীনা লা ইয়াকিলুন। আরকাত ইন উলাইকা হুম শাররুল বারিয়া। আরকাত ওয়ালাকাদ দারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। কি বুঝলেন? তরজমা আপনাদেরকে ছেড়ে দিলাম। রব যেন পৃথিবীর আর কাউকে মানুষ বলতে রাজি না, রব শুধু তাদেরকে মানুষ বলেন। দেখেন চার সিফাত। এক নম্বরে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নম্বরে তরজমা আমি ওর কাছে গেছে, সাগরওয়ালার কাছে যে অনুমতি চায়। এবার কেমন হবে? এবার তিনি বলেন, দেখেন আর রহমানির রহিম
এর তরজমা কি? রব্বুল আলামিন, আমি না রহমের বেকিনারা মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি, আমি রহমের বেগায়া মহাসাগরের সামনে দাঁড়িয়ে, আপনি মেহেরবানি করে ওখান থেকে একটু রহম দিয়ে দিন। আচ্ছা, আমি আপনার রহমের আশাবাদী। এখন আমার আশা যদি গালিব হয় আর আমাকে ওই মহাসাগর থেকে 2-4 গ্লাস দিবে না, কেমন হবে এটা? সুবহানাল্লাহ বলে না? লেকিন আমরা ভুলে গিয়েছি কার কাছে আশা করতে হয়, ভুলে গিয়েছি কাকে ভালোবাসতে হয়, তাকে ভুলে গিয়েছি। অথচ এই শব্দটা রোজানা রব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন। তুমি না নামাজে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিল আয়াত তাদুল্লু আলাল হুব্বে, এই আয়াতে কারিমা দালালত করে আল্লাহ তাআলা ভালোবাসার উপরে। লিআন্না রাব্বা ওয়া হুয়াল মুনঈম, রব কাকে বলে? মুনঈমকে রব বলে। আল মুনঈম ইউহাব্বু আলা কদরি নিআমিহি, আর মুনঈম মানে তাকে ভালোবাসতে হয়, নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয়, নিয়ামত যে পরিমাণ দিয়েছেন সেই পরিমাণ। তাহলে রব মানে কি? ভুলে গেছে। রব মানে কি? আমার সব দেনেওয়ালা। বলেন রব মানে কি? আবার বলেন রব মানে কি? আমি সব দেনেওয়ালার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে। সুবহানাল্লাহ। আমার রব কত বড়, তাকে আমার কি পরিমাণ ভালোবাসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি ভালোবাসার চর্চা হইতো আজ থেকে 30 বছর আগে এদেশে যে আলেমে দিন বয়ান করতো, আল্লাহর মহাব্বতের বয়ান করতো। নানুগুলো আমরা কি শুনছি ছোটবেলা ভাই? ফটে মাছের মাহফিল আমরা কি শুনতাম? হাঁটাজারি মাছের মাহফিল আমরা কি শুনতাম? হ্যাঁ, এখন কোথায় গেল এই বয়ান? বয়ান কোন ফাঁকে হাওয়া হয়ে গেছে। হাওয়া হাওয়া, যত হাওয়া হবে মনে রাখবেন তত পাবন্দি আসবে। বাস্তব না বাস্তব বলো? শুধু হাওয়া হাওয়া। ওই যে ব্রিকফিল্ডের চিমনির মতো, ব্রিকফিল্ডের চিমনির উপরে ধোঁয়া উঠেনি, কারো গায়ে লাগেনি না, কোথায় যা? হাওয়ায় ভেসে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর তাকাজাই হলো রব্বুল আলামিন আমি না আপনাকে ভালোবাসি। আমাদের হযরতওয়ালা বলেন, ঢালকামা হযরতওয়ালা বলেন, আচ্ছা আল্লাহর মহব্বত কি জিনিস? যেটাকে স্বয়ং রাসূল বলেন, যার নাম হাবিব, যার নাম মাহবুব, তিনি বলেন আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। আপনার ভালোবাসা আমার দিলে করে দেন ঠান্ডা পানির চেয়েও বেশি। আচ্ছা, রাসূলের দিলে আসলে আল্লাহর ভালোবাসা ঠান্ডা পানির চেয়ে বেশি ছিল না? কত গুণ ছিল? শুধু ঠান্ডা পানির চেয়ে বেশি ছিল না? হ্যাঁ, লেকিন রাসূল উম্মতকে শিখিয়েছেন আল্লাহ তাআলা ভালোবাসা আল্লাহর কাছে চাইতে হয়। বলেন আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে কি করতে হয়? শুধু আমার ভালোবাসা চেয়েও না, সামনে আরো লাগাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনার মহব্বত চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের মহব্বত চাই, আর এমন আমলের মহব্বত চাই যে আমল আপনাকে পর্যন্ত পৌঁছে দিবে, এমন আমলের মহব্বত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। সুবহানাল্লাহ। কি কর? আল্লাহ আপনার ভালোবাসাও চাই, বলেন আপনার রাসূলের ভালোবাসাও চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও চাই। এটা দোয়া করছেন জীবনে কেউ কোনোদিন? আল্লাহ আপনাকে যারা ভালোবাসে এরকম একজনের ভালোবাসা আমাকে দিয়ে দেন, কইছিলেন কোনোদিন? যদি এটা কইতো আর কেউ এতাআতি হইতো না, যদি এটা জীবনভর কইতো। আল্লাহ আপনার ভালোবাসাও চাই, বলেন আপনার রাসূলের ভালোবাসাও চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও চাই, এবং যে আমলগুলো আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেয় সে আমলগুলোর ভালোবাসাও চাই। আজীব বিষয়, কি কথা রে! আচ্ছা, হযরত হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ মুঝে किसी अल्लाह वाला की सोहबत नसीब फरमा दे। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ আপনি মেহেরবানি করে কোন একজন আল্লাহ ওয়ালার সোহবত আমাকে নসিব করে দেন। সুবহানাল্লাহ। ভুলে গেছি আল্লাহ ওয়ালার সোহবত, ভুলে গেছি। শুধু ভুলে গেছি নয়, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক বলেন। শুধু ফেসবুকের ভালোবাসা আছে এখন, ফেসবুকের ভালোবাসা।
আর ফেসবুকে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস এক একজনের 5,000 আছে, 5,000 জিজ্ঞান। আমরা একজনের খাওয়া খাওয়া জিজ্ঞান, দোস্ত তোমার ফ্রেন্ডস কতজন? করবো 5,000 আছে না নয়? ফেসবুকে কি আছে বলেন? ফ্রেন্ডস আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লিকুল্লি নাবিয়্যিন রাফিক, প্রত্যেক নবীদের দোস্ত থাকে। রাফিকি আবু বকর, আমার একজন বন্ধু আছে, আমার বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ বলুন। আমারও একজন বন্ধু আছে। তাহলে আপনাদেরকে তো একজন বন্ধু ঠিক করা দরকার। বন্ধু কি জোরে কয় না। এখন বন্ধুটা ঠিক করবেন কেমনে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন তাকে বন্ধু বানাবা না যে আমার জিকির থেকে গাফেল, তাকে বন্ধু বানাবা না যে ফেসবুকটা নে তারে বন্ধু বানাবা না। কি বলছি কোন? যে ফেসবুকটা নে তারে কি, তারে বন্ধু বানাবা না। বন্ধু কারে বানাবা? যেন রব্বুল আলামিন ইত্তেবায়ে হাওয়া আর গাফলত আনি জিকিরকে বন্ধু বানাবার থেকে বিলকুল কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। খবরদার, খবরদার, যে ইত্তেবায়ে হাওয়া করে, যে জিকির থেকে গাফেল, খবরদার তার পিছনে তুমি ছুটবা না। তাইলে বোঝা গেছে বন্ধুত্বের মাপকাঠি জিকির, বন্ধুত্বের মাপকাঠি। এবার কি বলে? ইত্তেবায়ে রব, ইত্তেবায়ে শরীয়ত। কি ভাই বন্ধুত্বের কি মাপকাঠি? বলেন বন্ধুত্বের কি মাপকাঠি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হযরত আলী বলতেন আমি দুটো জিনিসকে বড় বেশি ভয় করি। একটা হলো ইত্তেবায়ে হাওয়া, আমি ইত্তেবায়ে হাওয়াকে বড় বেশি ভয় করি। আরেকটা হলো গাফলত, গাফলতকে আমি বড় বেশি ভয় করি। হযরত আলী বলতেন গাফলতকে আমি বড় বেশি ভয় করি, আর ইত্তেবায়ে হাওয়া আমি এই দুটোকে বড় বেশি ভয় করি। হযরত আলী বলতেন গাফলত মানুষকে কি করে? গাফলত মানুষকে আল্লাহ থেকে দূরে হটিয়ে দেয়। গাফলত মানুষকে ইউবেদু আন রাব্বিহি, গাফলত মানুষকে তার রব থেকে দূরে সরায়। আর ইত্তেবায়ে হাওয়া মানুষকে জাহান্নামের কাছে বুঝিয়ে দেয়। নাউযুবিল্লাহ। আমি গাফলতকে আর ইত্তেবায়ে হাওয়াকে বড় ডরাই। বলেন গাফলত আর কি ইত্তেবায়ে হাওয়াকে বড় কি বড় ডরাই, বড় ভয় করি দুটো জিনিসকে, গাফলতকে আর কি। আচ্ছা ইমানদারির সাথে বলেন তো ফেসবুক ইত্তেবায়ে হাওয়া কিনা? আমারে বলেন আস্তে কইেন। ফেসবুক কি? আরো ধরে কোন? আকলকে জিজ্ঞেস করেন হাকিমুল উম্মত কবে কবে ইস্তেমাল করছে। আকলকে জিজ্ঞেস করেন মাদানী হোসেন মাদানী রাহমাতুল্লাহ কবে ইস্তেমাল করছে। যেটা আকামের ইস্তেমাল করে না এটা আমি করতাম না, খালাস। বলে তখন ছিল না, থাকলেও ইস্তেমাল করতো না। আরে কথা বলেন না কেন? তিনটা জিনিস ক্যান্সার, ক্যান্সার তিনটা জিনিস ক্যান্সার: জাহালত, দলালত, গাফলত। কোন? মুখস্থ করেন। জাহালত, দলালত, গাফলত। বলেন তিনটা জিনিস কি? ক্যান্সার, ক্যান্সার। কোন তিনটা জিনিস কি কি কি? তাহলে জাহালত কোথায় কোথায় বলার অপেক্ষা রাখে না। গাফলত কি কি বলার অপেক্ষা রাখে না। কথা ঠিক না বেশি বলে? হার হার ওই জিনিস যেটা বান্দাকে আল্লাহর কথা ভুলায় দেয়, এটাই গাফলত। এটাই কি? তিনটা পত্রিকা পড়া ছাড়া আপনার ঘুম হয় না, গাফলত। আরে কথা কয় না? 50টা পান খাওয়া ছাড়া আপনার ঘুম হয় না, গাফলতের সাগরে ডুব দিয়ে আছেন, সাগরে সাগরে। এবার আর জি আসতে পেরেছে। জি বিড়ি যদি গাফলত হয়, পান গাফলত হবে না কেন? আমারে বুঝান, হযরত উলামায়ে উম্মত আমাকে বুঝান। বিড়ি যদি গাফলত হয়, পান কেন গাফলত হবে না? পত্রিকা যদি গাফলত হয়, ফেসবুক কেন গাফলত হবে না? হারা হার ওই জিনিস যেটা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এটা গাফলত। এটা কি? এটা গাফলত। কে কইব? ও না, পান উলামা কা শান। এটা ঠিক করে নিছেন, পান উলামা কা শান। লেকিন হযরতে হাকিমুল উম্মত কখনো খাননি, রশিদ আহমদ গঙ্গোহী কখনো খাননি, কাসেম নানুতুবি কখনো খাননি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কখনো খাননি, ইমাম আযম আবু হানিফা কখনো খাননি, ইমাম বুখারী কখনো খাননি, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা, মালিক কখনো খাননি, সিদ্দিক আকবর কখনো খাননি, ফারুক আযম কখনো খাননি, সাহাবা শুহালা সাহাবা কখনো খাননি। উলামা কা শাম বানাতে রহো আর খাতে রহো। পারলে তারদিদ করেন। রাসূলের দাঁত কেমন ছিল? আম্মা আয়েশা, হযরত জাবের কি বলতেন, আম্মা আয়েশা কি বলতেন রাসূলের দাঁত কেমন ছিল? রাসূল যখন কথা বলতেন দেয়ালে নূর পড়তো।
রাসূল যদি ময়দানে মাহশরে তোমার দাঁতের সাথে মিল করে মুসাফাহাত চায় তো কি বলবা? পান, চুন, সুপারি, জর্দা, জর্দা, সুপারি, চুন, তিনটা সারা পৃথিবীর সব ডাক্তাররা বলে ক্যান্সারের সবচেয়ে বড় উপাদান। যেটা মোদের, যেটা শরীরের জন্য ক্ষতিকর, এটা শরীরের জন্য কিভাবে ভালো কিছু হইতে পারে? পাথর দিয়ে পান চুন বানায়, পাথর কিভাবে মানুষের খাবার হইতে পারে আমারে বুঝান। বিড়ি জর্দা দিয়ে বানায়, আরে বিড়ি তামাক দিয়ে বানায়, তামাক দিয়ে জর্দা বানায়, এটা কিভাবে মানুষের জন্য উপকারী হইতে পারে আমার একটু বুঝান। আর দাওয়াত দিত না, না দিলে কিছু হইতো না ইনশাআল্লাহ। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक। আফওয়ান, মাফ করবেন আমাকে। মুরব্বী 60 বছর, একটা দুটা না খাইলে মুখে দুর্গন্ধ হয়, খান। আপনি 30 বছর আলেমে দিন, আপনি খান শুরু করছেন কিনলে? আরে বুঝেন না মানে গাফলত। শয়তানে, ওহো শয়তান কয় তারা এমন কাজে লাগাইয়া দিছি, তার কাছে আর আমি যাওয়ান লাগতো না। একটাবার এক খিলি পান খাইতে সর্বোচ্চ কয় মিনিট লাগে আমার অভিজ্ঞতা নাই, আরো কম তোর 20 থেকে 25 মিনিট বলে। কমপক্ষে তো 10 মিনিট, অথচ সুবহানাল্লাহ 100 বার পড়তে 3 মিনিট, আলহামদুলিল্লাহ 100 বার পড়তে 3 মিনিট, আল্লাহু আকবার 100 বার পড়তে 3 মিনিট, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট। কত মিনিট? তাহলে আগে পেলাম 9 মিনিট, এখন পেলাম কয় মিনিট? 8 মিনিট। 8 আর 9 কত? এবার দুরূদ শরীফ 100 বার পড়তে লাগে সর্বোচ্চ 6 মিনিট। এবার কত হয়েছে? 23। এবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে লাগে 6 মিনিট। কত হয়েছে? আরেক মিনিট ধরেন 7 মিনিট। কত হয়েছে? 30 মিনিটে 6 তাসবিহ খতম। আরে সুবহানাল্লাহ কয় না? আমার গাফলতি আমারে কি কি করছে, আমার ফেসবুকে আমারে কি কি দিছে, আপনাদের ফেসবুকে কি কি দিছে, ফেসবুকে কি কি দিল, মোবাইলে কি কি দিল, ইউটিউবে কি কি দিল, পানে কি কি দিল, টানে কি কি দিল, গানে কি কি দিল। রাগ করছেন নি কেউ? আল্লাহ আমার মাফ করে দাও। যারা পান খান তাও কাছে মাফ চাইতেছি, আমরা মাফ করে দিও। আমরা আরো খান, আরো খান, আরো খান। যারা খাইতাম খাই না তারা আর খাবো না, যারা খাই না তারা আমি বলি না, না জায়েজ বলি না, তবে খোদা না খাস্তা যেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন খবরদার গাফেলদের মধ্যে নিজেকে শুমার করে দিও না। আল্লাহ এর মধ্যে আমি আমার গাড়িতে মাঝে মাঝে বিভিন্ন মিডিয়ার লোকজন উঠে, তাই বলি তুমি আর কারোর সাথে চলছো না শুধু আমার সাথেই উঠছো? অনেকের সাথে আমরা উঠি, তো বলে গাড়িতে কি চলে? ওই বক্তা সাহেবদের গাড়িতে কি চলে? দুইটা চলে, কখনো পান কখনো টান। পান মানে পান, টান মানে এটা। টান মানে কি চলছে? একবার আমি আমার কদিন আগে আমি ঢাকা গেছি, আমার গাড়ি রেখে গেছি কুমিল্লা, আমি আরেকজনের গাড়িতে উঠে গেছি। বিশ্বাস করেন 2টা বাজে গাড়িতে উঠছি, জামের কারণে 8টা বাজে নামছি। 2টা থেকে 8টা পর্যন্ত এই মানুষটাকে 2 মিনিটের জন্য চোখ বন্ধ হচ্ছে দেখি না। এটার নাম কালেমায়ে শাহাদাত, এটার নাম আঙ্গুলে শাহাদাত। এটা কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুলকে কোন কামে লাগাইতেছে এখন? কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। বলেন গাফলত, দালালত, জাহালত। ওরা আছে জাহালাতের সাগরে, ওরা আছে জাহালাতের সাগরে, অন্য মাদ্রাসাগুলো আছে দলালতের সাগরে, আমরা আছি গাফলতের সাগরে। ইল্লামার রাহিম, ইল্লামার রাহিম।
আল্লাহ এই 3 ক্যান্সার থেকে উম্মতকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই কয়টা ক্যান্সার পাইছি, কয়টা ক্যান্সার, কি কি? আমি বলি এই 3 ক্যান্সার দূর হবে কিভাবে? 3 ক্যান্সারের শেফা কোথায়? এই 3 ক্যান্সারের শেফা কোন না কোন আল্লাহ ওয়ালার সোহবত। বলেন এই 3 ক্যান্সারের শেফা কি? বলেন কোন না কোন আল্লাহ ওয়ালার কি? আল্লাহ ওয়ালা নির্বাচন করতে যদি গলত করেন তো সাচ্ছে। আমার কুমিল্লা আমার মাদ্রাসায় গেছে এক বড় মানুষ, উনি আনসারের জেলা প্রধান। উনি গেছে হুজুর চিটং এক পীরের কাছে আমি গেলাম একটু দেখতে, তো যাইয়া দেখছি ভালো লাগছে, আমি তার হাতে বায়াত হয়ে গেলাম। পরে রমজান মাসে তার কাছে গেলাম, গিয়ে দেখি যে রমজানের দিনের বেলায় আমার পীর সাহেব ভাত খায়। তো আমারে কয় ওডো আনলগে বহ, আয় তো রোজা রাখি যে, তুই আমার কাছে বায়াত হলে রোজা লাগেন না বাঁধু, আমার কাছে বায়াত হলে রোজা লাগেন না রে বাহ। আমি কানে ধরে পড়লাম। এরকম পীরও তো দেশে আছে, ফেনীতে নাই আলহামদুলিল্লাহ। এই ফেনীটা ক্রস করে গেলে এই গজব শুরু। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা ফেনীকে হেফাজত করছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত ওলামাদের সরপরস্তি আমাদেরকে নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ ওলামায়ে উম্মতকে এক আর নেক বানিয়ে দেন। আল্লাহ ওলামায়ে উম্মতকে ধোঁকা থেকে বাঁচান। ধোঁকা নতুন ধোঁকা শুরু হয়েছে, বোট বাজার, জানেন না? মোবাইলে ফেসবুক, মোবাইলে কি করবেন? মোবাইলে টিয়া ঢুকাবেন, 900 টিয়া ঢুকাবেন, মোবাইলে ঢুকাবেন, কিছু টাকা ঢুকাবেন, আর 10টা অ্যাড দেখবেন, তা আপনাদের মাস শেষে এত টিয়া দিয়ে দিব। কি নাম? বোর্ড ক্লোজিং করবেন, তো দেখবেন বছর শেষে মালওয়ালা হয়ে যাবেন। ধোঁকা আজকে বলেন কি ধোঁকা শুনছেন নি? ফেনীতে জোয়ার চলতেছে, ফেনীতে জোয়ার ক্যাসিনোর তোমার বেশি চলতেছে ফেনীতে। জুয়া, সাপ জুয়া, বলেন সাপ জুয়া, বলেন জি সাপ জুয়া। ইমাম জুয়া খেলতেছে, খতিব জুয়া খেলতেছে, সাপ জুয়া খেলতেছে। সাপ সাগরে ডুবে গেছে, জুয়ার সাগরে ডুবে গেছে। ফিডা অপেক্ষা করতেছে। ধ্বংসের আগে এমন হয়, ধ্বংসের আগে কি হয় বলেন? ধ্বংসের আগে এমন হয়। আফওয়ান, এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যদি কোনো মানুষ 100 বছর সিনেমা দেখে, 100 বছর প্রতিদিন 10টা করে সিনেমা দেখছে, এই পরিমাণ নগ্নতা দেখে নাই আজকের মোবাইলে যে পরিমাণ নগ্নতা। সেই নগ্নতা দেখতেছো তুমি, তোমার জুব্বাও ঠিক, তোমার দাড়িও ঠিক, নগ্নতা দেখাও ঠিক, দিক তোমাকে হাজার বার। আফওয়ান, মাফ করবেন আমাকে, কথা ঠিক না ঠিক বলেন? মৌলবী তোমার ইমানকে জিজ্ঞেস করো। ধ্বংসের আগে এমনটি হয়, ধ্বংসের আগে এমনটি হয়। এই 2-4 জন আকাবের আছে বলে এখনো গজব নাজিল হয় না, কথা ঠিক না ঠিক বলেন? কে তওবা করবেন ফেসবুক থেকে বলেন? যারা করেন না তারা হাত তুলছেন, আগে থেকে না যারা হাত তুলছেন কিলে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, মাফ করে দিবেন আমাদেরকে। উম্মতের সামনে রক্ত কাঁদা উচিত। আযাব আসতেছে, আযাব আসতেছে, আইসা গেছে আযাব। শুধু একটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে আমাদের মাহফিল, শুধু কম্পিউটারে একটা টিক দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক বলেন? মালিকের রহমের উপর এখনো টিকিয়ে আছি, মালিকের আকাবেরদের চোখের পানি বরকত এখনো টিকিয়ে রাখছে। ধ্বংসের বাজার চলতেছে, ধ্বংসের বাজার চলতেছে, আযাব আসতে পারতেছে না আসলাফের চোখের পানির কারণে, কথা ঠিক না ঠিক বলেন? হার মাদ্রাসায় 2-4 জন মুখলিসিন আছে, এদের বরকত আমরা টিকিয়ে আছি, এদের বরকত আমরা টিকিয়ে আছি। আল্লাহ মাহমুদ শফির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ হুজুর গেলে কে আমাদের উপরে শেষ হাত রাখবে? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব ওই দিন 3 ঘন্টা বয়ান করছে, 3.25 ঘন্টা বয়ান করছে। মিরওয়াজপুর মাদ্রাসা 3.25 ঘন্টা বয়ান করছে।
বিশ্বাস করেন এই বান্দা 3.5 ঘন্টা শুধু আমি বসে আছি পাশে, যেন শুধু আমার রোগের চিকিৎসা করছে, যেন ওলামায়ে উম্মত রোগগুলো চিকিৎসা করছে, যেন ওলামায়ে উম্মত কোন দিকে যাচ্ছ তোমরা, কি পরিমাণ নেশায় পড়ে গেছে, গাফলতের সাগরে ডুব দিছে। আমার নিজের চোখে দেখছি আমি হযরত নানুপুরি রহমতুল্লাহকে ঘুমের মধ্যেও জিকির করতে দেখছি, ঘুমের মধ্যেও জিকির করতে দেখছি। আমার জসিম ভাইও দেখছি, হযরত নানুপুরির খেদমত করতাম, রাত্রিবেলা এইভাবে ঘুমের মধ্যে হাত দুটো এমনি উঠে গেছে, আমি হাত নামায় দিছি। হুজুর খাদেম ছিল শফি ভাই, ইন্তেকাল হয়ে গেছে, শফি ভাই ইন্তেকাল হয়ে গেছে। শফি ভাই কইতেন মুশতাকুন নবী হাত নো নামাইবা। আমি জীবনে বহুতবার দেখি যে ঘুমের মধ্যে দোয়া চলতেছে। কি হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আসরের আগে যত বড় মেহমান যাইতো কথা নাই, হুজুর বসেছে তাসবিহ পড়তেছে আর মেহমান সামনে বসে গেছে, কেউ জোর করে কথা কইতেছে, হুজুর কইতে ওবা এতিয়ারে কথা নাই, মাগিয়ে পরে কথা হই বসে এতিয়ারে তো সাব্বিহু বুকরাতুম আসিলা, এখন তো জিকির হবে, এখন তো তাসবিহ হবে। হযরত নানুপুরি রহমতুল্লাহর মুখ থেকে জবান থেকে প্রথম শুনছিলাম, পরে তো হাদিসও পেয়ে গেছি। সকালবেলা ফজরের পরে সূর্য ওঠার আগে দিনের ফেরেশতা এখানে আসে। দিনের ফেরেশতা আসে কখন? সূর্য ওঠার আগে। রাতের ফেরেশতা যায় কখন? সূর্য ওঠার আগে। আবার দিনের ফেরেশতা যায় কখন? সূর্য ডুবার আগে। রাতের ফেরেশতা আসে কখন? সূর্য ওঠার আগে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল আর সন্ধ্যা তাসবিহ পড়বা। এই ফেরেশতা যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতা আমার বন্ধুকে গিয়ে কি দেখছো? দেখছি তাসবিহ পড়ে। আসতে কি দেখছো? আসতে দেখছি তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আসতে দেখছি তাসবিহ পড়ে, গিয়ে দেখছি তাসবিহ পড়ে। আচ্ছা দিনের ফেরেশতা গিয়ে কি দেখছো? তাসবিহ পড়ে। রাতে কি দেখছো? আসার সময় কি দেখছো? তাসবিহ পড়ে। তোমরা না বলছিলে নাহনু নুসাব্বিহু লাক, তোমরা বলছিলে আমরাই তাসবিহ পড়ি, এখন তো ও তো তোমার থেকে বেশি পড়ছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত, এই আজকের 70,000 ফেরেশতার জিম্মাদারি, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করবে। সকাল আর সন্ধ্যার সময় কত দামি! কি ভাই মেঘলে একজন ওস্তাদ ছিলেন, সাতকানিয়ার হুজুর বলতেন, সাতকানিয়ার হুজুর আছে এখনো, হুজুর চিটাং শহরে থাকে। আমরা গত বছর এক গাড়ি গেছিলাম হুজুরকে দেখতে, আসর থেকে মাগরিব, আসর পরে হুজুর বসে আছেন। আমরা বললাম হুজুর আমাদেরকে একটু নসিহত করেন। হুজুরকে এতিয়ার নসিহতের টাইম না, এতিয়াদের তাসবিহর টাইম, মাগিয়ে পরে নসিহতে বসে। কি ভাই আসর থেকে মাগরিব তাসবিহাত গেল কোথায়? ফজরের পরে তাসবিহাত গেল কোথায়? তাহাজ্জুদ গেল কোথায়? কথা কয় না। তাহাজ্জুদ বিহি নাফিলাতুল্লাহ গেল কোথায়? কোথায় গেল আমাদের জিকির ও ফিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিন গেল কোথায়? হাতের তাসবিহ গেল কোথায়? হাতের তাসবিহ গেল কই? কথা বলেন না, ঠিক না ঠিক বলে না? আল্লাহ আমি জানি আপনারা পরে বলবেন, এগুলো মাঠে না বললে তো ভালো ছিল, আমি তো আপনাদেরকে আর বলার সুযোগ নেই, কোথায় বলবো? আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলে আল্লাহ তাআলা মুহাব্বত চলে আসে। আল্লাহর মুহাব্বত দিলে আনেন, খোদার কসম আল্লাহর মুহাব্বত দিলে আনেন। আল্লাহর মুহাব্বত কাদিম, আল্লাহর মুহাব্বত এটা কাদিম। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর মুহাব্বত কাদিম। কোন আল্লাহ যেমন কাদিম কি আল্লাহর মুহাব্বত কি? আমি না হাদিস, লেকিন আল্লাহর মুহাব্বত কি? আল্লাহর মুহাব্বত এটা কাদিম, আল্লাহর মুহাব্বত এটা কাদিম। এই কাদামত যার ভিতরে যতদূর ঢুকবো আল্লাহ তাকে সামনে ততদূর কাদিম বানায় দিবে। এই জন্যই তো আমরা এখনো মনে করি আব্দুল কাদের জিলানী, এখনো মনে করি রাবেয়া বসরি। কথা ঠিক না ঠিক বলে? রাবেয়া বসরি এক মেয়েই তো, এক মহিলাই তো না? তার নাম এতটা স্মরণ করি কেন আমরা? জানা নাই কোন মাযহাবের মানুষ তাও জানি না, কোন রঙের মানুষ তাও জানি না, কার মেয়ে তাও জানি না, কার মা তাও জানি না, লেকিন তার নাম কে বলে দিয়েছে আমাদের কলেজে কলেজে? তিনি কাদিম। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। হযরত নানুপুরি বলতেন ফাতাওয়াক্কাল আলাল হাই অর্থ কি জানো? ফাতাওয়াক্কাল আলাল হাই মানে ফাতুহিব আলাল হাই, আমাকে ভালোবাসবা। আমাকে কি আমি শুনি নিজ কানে শুনছি। হাইয়ের তরজমা হযরত নানুপুরি বলতেন ওডো আরা হাইয়ের তরজমা নো জানিছে না, লেকিন মালিক হাইয়ের তরজমা করে দেন আল্লাযী লা ইয়ামুত। সুবহানাল্লাহ, যিনি কখনো কি মরবেন না, তাকে ভালোবাসো যিনি কখনো মরবেন না, তার উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ।
खामाखा माटिर डिस्टेम्बर के ऊपर जान दिया लाभ की जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को माटिर डिस्टेम्बर ऊपर जीवन दिए लाभ की এটা তো মাটির ডিস্টেম্বার মাটির উপরে রং লাগাইছে এই কথা ঠিক না ভাই ঠিক বলেন যে কয়দিন পরে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি যে কয়দিন পরে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি ভালো তো তাকে বাঁচো যিনি কখনো মরবেন না যিনি কখনো কি বলেন যিনি কখনো মরবেন না তাকে ভালোবাসতে শিখেন তাকে ভালোবাসতে শিখেন হযরত নানুপুর রহমাতুল্লাহ বলতেন আহ কি কইতো এই মানুষগুলো আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন হুজুর বলতেন আল্লাহরে ভালোবাসি চাও আল্লাহরে ভালোবাসি কি চাও মজাই আলম মজাই কি আল্লাহকে ভালোবেসে দেখো যাবে সব শেষ তক ঈমানটাও যাবে শেষ তক কি বলেন শেষ তক ঈমানটাও যাবে কোন জুয়ারি পৃথিবীতে দামি হয়েছে মৌলবি জুয়া খেলতে শুরু করছে কি কোন জুয়ারি এখন একজনে 31 লাখ পেয়ে গেছে বাহ পুরা ভেনি হয়ে গেছে 31 লাখ পেয়ে গেছে 31 লাখ পেয়ে গেছে এইটা 2-4 বছরের মধ্যে দেখবে একটা ভিক্ষা করতেছে জুয়া রব্বে কারীমের সাথে যুদ্ধ আরে কথা বলে না জুয়া কি মালিকের সাথে কি বলেন মালিকের সাথে যুদ্ধ আর মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই আপনি কোন মৌলবি টিকবেন যে এর নাম কি বোর্ড কি ব্লোড ক্লোজিং ও বোর্ড ক্লোজিং আপনি চোখে দেখেন না কত কিছু আইলো আর গেল ইউনিফেট 2 আইসে গেছে আরে কথা বলেন না কেন ডেস্টিনি আইসে আর গেছে যারা ধোকা খাইছে তারা অঙ্ক নাই কথা বলেন না কেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রিজাল বলেন রিজাল 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 হ্যাঁ গতকালকে আমি হাবিবুল্লাহ মিজবা রহমতুল্লাহ একটা বয়ান শুনছি আল্লাহ হাবিবুল্লাহ মিজবা রহমতুল্লাহ কবরকে নূরে নূরে ভরে দেন আল্লাহ কি মজা করে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক রাস্তা দেখান সরল সঠিক রাস্তা দেখান এবার কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম শুধু রাস্তা দেখালেই হবে না রাস্তা যারা চলে এমন কিছু বন্ধুও দেখান শুধু রাস্তা দেখায় দিবেন হবে না এমন কিছু বন্ধু দেখান যে আমার হাত ধরে রাস্তা গন্তব্য পৌঁছিয়ে দিবে উলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমাদের হযরত ওয়ালা বলেন আল্লাহ তাআলা নিজেই যেন খুশিতে মসজিদ ঠেলায় বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা হুজুর বলেন যে দেখবা চিনি দেখবা আমার কাছে একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আজীব 4 খণ্ডে কিতাব এত বড় বড় কিতাব এত বড় প্রথম খণ্ড আমার গাড়িতে রাখা আছে তিনি বলেন যে দুনিয়াতে যদি একটা মজার খবর তিনি বলেন যে দুনিয়াতে যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি একা হয়ে যাও হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি একা হয়ে যাও তুমি ঘাবড়ায়ো না অচিরেই তুমি 100 লাখ নবীদের সঙ্গী 60টা বছর একা থাকো 60 বছর একা থাকো মওতের সঙ্গে সঙ্গে 100 লাখ নবী বলবেন আমরা তোমার সঙ্গী এবার 100 লাখ নবীদের জামানার সমস্ত সালেহীন বলবেন আমরা তোমাদের সঙ্গী সমস্ত শুহাদা বলবেন আমরা তোমাদের সঙ্গী সমস্ত শুহাদা সালেহীন বলবেন আমরা তোমাদের সঙ্গী আচ্ছা দুনিয়াতে ছিলে একা দুনিয়াতে মাদ্রাসা ছেলেটা দেওয়ার কারণে তোমারে কুমিল্লা এক বড় ব্যবসায়ী তার ছেলে 5 পড়তো 5 তো 5 থেকে আইনা আমারে মোহাব্বত করে বুঝলে আমনের ফ্রেমে আমি ফলারে মাদ্রাসা দিছি আমনের ফ্রেমে আমার বন্ধুরা আমারে কয় তুই বেটা বেকুব তুই ফলারে মাদ্রাসা দিলি কি লিগা তোর মাথা খারাপ হয়েছে এত আগে মাথা খারাপ আছে এখন ভালো হয়েছে কি হয়েছে কোন আগে মাথা খারাপ ছিল এখন কি হয়েছে উলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম তুমি দুনিয়াতে আমাকে পেতে গিয়ে একা ছিলে কথা দিলাম এখন থেকে 100 লাখ নবী তোমার সঙ্গী 100 লাখ নবীদের জামানার সমস্ত সালেহীন তোমার সঙ্গী সমস্ত শুহাদা তোমার সঙ্গী সমস্ত সিদ্দিকিন তোমার সঙ্গী এবার রব যেন নিজেই খুশি হয়ে বলেন আরে কি মজা ওয়া হাসুনা উলাইকা রাফিকা তুমি অচিরেই টের বাবা তোমার বন্ধুরা কত মজা কি আর ওরা যারা
আজকে হাজারো হাজারো দোস্ত অভাব বেষ্টিত, বন্ধু বান্ধবের অভাব নাই। দিন যত ছাড়ে বন্ধু বান্ধব তত বাড়ে, কথা ঠিক না? আমার কিন্তু ফেসবুকে একটা বন্ধুও নাই, বুঝেন কথা, একজন বন্ধুও নাই। আমি তো আলহামদুলিল্লাহ আঙ্গরের দুনিয়াতে মহব্বত করেন না মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখন শুধু বন্ধু বানাও, কদিন পরে দেখবে নাই। আর জোরে কয় না, কদিন পরে দেখবে কি নাই, যে হেডাও নাই, কথা কয় না। বিবি নাই, মা নাই, বাচ্চা নাই, আবার বন্ধু আবো কত। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। আসলে না, যারা এখন আমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে বন্ধু বানাচ্ছ, অচিরেই দেখবা তোমার বন্ধু তোমার কি পরিমাণ জুতা দিয়ে ফিডায়। জুতাও তো নাই, জুতা দিয়ে ফিডালে তো সাধ্য, শুধু লাথি। জুতা আছে নাকি? হাঁসের মাঝে জুতা লয়ে উঠবো নাকি না? জুতা পাইবো কই? আল আখিল্লাউ বাদুহুম ইয়াউমাইদিন লিবাদিন আদু। দুনিয়াতে যারা আমাকে ছেড়ে দিয়ে একে অপরকে বন্ধু বানিয়েছো, আল্লাহ তাআলা বলেন অচিরেই দেখবা একটা কেমনি দুশমনি করে। ইল্লাল মুত্তাকুন, তবে মুত্তাকিরা যারা একে অপরকে ভালোবাসতো, এরা সেদিনও সাথে। কি আল্লাহ, পুরো আল্লাহওয়ালাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো আল্লাহওয়ালাকে মহব্বত করলে ধোঁকা খাবা না, পুরো আল্লাহওয়ালাকে মহব্বত করলে ধোঁকা খাবেন না, কথা ঠিক না বেঠি? আরে পুরো আল্লাহওয়ালাকে মহব্বত করলে ধোঁকা খাবেন না। ওই যে ইমাম রাজি আর ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, আর কি 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 ধোঁকা খাবেন না, মওতের সময়ও সাহায্য আসবে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? নাকি করবেন তাকে দরকার কি? কি হর মুসলমানকে জরুরি কোনো না কোনো আলেমে দ্বীনকে মহব্বত করা, আর হর আলেমে দ্বীনকে জরুরি কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা। আর করবো তো ইনশাআল্লাহ। বলবো যে এখন তো আর আগের মতো আল্লাহওয়ালা নাই, অকুনু মা'আস সাদিকিন, তাহলে এই আয়াত এখন আর নাই। একদিকে বলে সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আরেকদিকে কয় সাদিকিন নাই, তো কি কইলো? তাহলে সাদিকিন কি কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পুরুষ কারা, মানুষ কারা? জিকির করে যারা, ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয় যারা, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর যারা না ওই দিনকে ভয় করে যেই দিন চোখ আর দিল উল্টে যাবে। আমি বললাম রব্বুল আলামিন, কেউ যদি রেজাল হয় আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো সুন্দরকে আমি গনে গনে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? গনে দিলে তো অল্প কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। 60 বছরকে যদি 60 দিয়ে 70 দিয়ে পূরণ দেন তাহলে 642 420 বছর। এরপরে কি হবে? যদি 70,000 দিয়ে পূরণ দেন তাহলে তো 4,02,200 বছর। এরপরে কি হবে? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম গনে 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 দিয়ে শেষ করে এবার ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে শেষ করে এবার রব্বুল আলামিন বলবে যাও, এবার আর গনে দিলাম না, এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আল্লাহ বাড়াতে বাড়াতে কতদিন? রব বলেন আমি যতদিন ততদিন। আল্লাহ কি পরিমাণ বাড়াবেন? রব যেন বলেন আমার শান মতে বাড়াবো। আমার কি? আমার শান মতে বাড়াবো। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ 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 আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহ এই মসজিদে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহর ওলি বানাইলে আমরা খাজাটা কি করব নি? আরে আল্লাহ ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া বড় মজা করে বলেন ইয়া রাব্বি, রব্বে কারীম, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আর আমি ছাড়া তো আপনার হাজারও আছে, আমি ছাড়া তো আপনার আরো লাখ লাখ আছে, আপনি ছাড়া তো আমার কেউ নাই। তো বড়াই করা মামারে ওই লাখের মধ্যে মিলাইলন।
ইয়া রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া লাকা গায়রি আলাফ। আল্লাহ, আমি ছাড়া তো আপনার আল্লাহ হাজারও আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আরে কথা ঠিক না ভাই, বলেন? আপনি ছাড়া আমার আর কি নাই? আপনি মনে দয়া করে মেহরবানি করে আপনার যে আরো লাখ লাখ আছে এদের মধ্যে আমার একজনের রইলে কি কোনো অসুবিধা হবে? কি ব্যাপার? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন। আল্লাহ ফিকিরের মতো দিল দান করেন। আল্লাহ কাদার মতো চোখ দান করেন। আল্লাহ আপনার মহাব্বতের মতো দিল দান করেন। হাকিমুল উম্মত বলেন, তিনটা জিনিস যার নসিব হয়ে গেল, তিনটা জিনিস যার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, কাদার মতো চোখ যার নসিব হয়ে গেল, আল্লাহর মহাব্বতের মতো দিল যার নসিব হয়ে গেল, হাকিমুল উম্মত বলেন দো জাহানের সফলতার চাবি রব তার হাতে তুলে দিল। কি ভাই কি বুঝলি বেশি বুঝো কইতো না? কারে ধরলে কারে ছাড়লা? কন কি কইতো? কন কারে ধরলে কারে ছাড়লা? হুজুর কইতো তোরে যাইতে কইছো কোন ঘরে, তুই যাস কোন ঘরে? তোকে যেতে বলেছে কোন ঘরে, তুমি যাও কোন ঘরে? আরে কি রে কইতো রে? কইতো তোর রাখতে কইছে কি, তোর 100 কি? এটা কি ছিল এই মানুষগুলো? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার শেষ না না আজান হোক, অসুবিধা নেই, আশেপাশের মসজিদের সাথে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দান করেন। বলেন না আমিন। নামাজ সময় হয়ে গেছে তো, ভোট দেখি। আল্লাহ আমাদেরকে জিকিরের মধ্যে একটা জিহ্বা দান করেন। যদি পারেন রোজানা 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই কয় তাসবিহ শিখছি? 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ? আবার কোন? 1 নম্বর কি? কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার কতবার? 4 নাম্বার কতবার? 5 নম্বর কি? যে কোনো একটা? 6 নাম্বার? হায় হায় রে, আমার কাছে আছে একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিম মতাই আলম। করে উঠেছি।